আমি কিন্তু তোমার দিকে কড়া নজর রাখবো। কোনো কাজের যদি কোনো ত্রুটি হয় তাহলে তোমার সব কাজ বন্ধ। বাড়ির লক্ষ্মীদের পুরনো নিয়ম ভেঙে নতুন নিয়ম গড়ে শুরু হলো লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজো মিটতে না মিটতেই অরূপ গায়িকা অপলা মুখার্জির মৃত্যুর নতুন ইনফরমেশন দিল। ওনার পেটে বিষ পাওয়া গেছে। আবার বেশ, যে সে বিষ নয়, পটাশিয়াম সাইনাইড। পরক্ষণে টিভিতে আরো এক গায়িকার আশ্চর্য মৃত্যুর খবর। মেনকা চৌধুরী, সেটা তো বিষের কেস ছিল। হ্যাঁ বল। আর ওই শুভ্রা বৌদির কেসটা? এইসব খুনোখুনির আলোচনা মায়ের একদম পছন্দ হচ্ছে না। তুমি গোয়েন্দাগিরি করবে কি অন্য কিছু করবে সেটা তোমার ব্যাপার, কিন্তু এই শুভ দিনে মা লক্ষ্মীর সামনে তুমি এই অমঙ্গলের কথাগুলো বলবে না। প্রিয়া, প্রিয়া, তোমরা এসে গেছো? এসো এসো। হয়ে গেল তোমাদের? হ্যাঁ, এক্ষুনি হলো। তোমাদের পুজো হয়ে গেছে? আসুন মাসিমা, আসুন আসুন আসুন। আরে বাবা, কি করছো নাকি? আমি এক্ষুনি আপনাদের বাড়িতে প্রসাদ নিয়ে যাচ্ছিলাম। আমাদের পুজোর প্রসাদও তোমাদের বাড়ি। দিশা, বসুন বসুন। এই প্রসাদটা নিয়ে নে। জানো তো পরমা, আজ সকাল থেকে তোমার কথা বাড়িতে আলোচনা হচ্ছিল জানো। হ্যাঁ মা, তুমি যা করলে বাড়ির বউ হয়ে অমন খুনি আসামিকে খুঁজে বের করা, এ কি চারটিখানি কথা? এই জন্যই তো বলি পরমার না খুব বুদ্ধি। আমরা তাই বলি, মিত্তির বাড়ি বড় বউকে সবাই সর্বকর্ম নিপুণা বলে, কিন্তু ওর মধ্যে যে এরম একটা গুণ আছে কেউ জানতাম না তো। সত্যি প্রিয়া, কপাল গুনে ছেলের বউ পেয়েছ। নন্দিনী কথাই বলো না, ও তো খুব জোর বাঁচা বেঁচে গেছে শুধুমাত্র পরমার জন্য। নাহলে গোপা তো সারা পাড়া রাষ্ট্র করে দিয়েছিল যে নন্দিনী খুন করেছে শুভ্রাকে। হ্যাঁ, কি আক্কেল! আরে পুলিশ তো আরেকটু হলে ওকেই ধরে নিয়ে যাচ্ছিল। ভাগ্যিস পরমা বুদ্ধি করে ব্যাপারটা ফাঁস করে দিল। সত্যি বাবা, তোমার ভাগ্যকে হিংসা না করে পারি না। ঘরের বউ কিনা গোয়েন্দা। কিছু মনে করো না, তোমার ঘরের বউ বনানি, ও যদি গোয়েন্দাগিরি করতো তোমার কিরকম লাগতো বলো তো? ও ও কেন গোয়েন্দাগিরি টিরি করবে? ওর সময় কোথায়? সারা সংসারে কাজ করে সময় করতে পারে না। তাহলে বুঝতে পারছো আমার সংসারটাও কিছু ছোট না। ওটা দূর থেকে দেখতেই ভালো লাগে। ঘরের জ্বালাটা ঘরেই বোঝা যায়। আর শোনো, এই নিয়ে বড় বৌমার কানে ধুয়ো তুলো না। কিছু মনে করো না, এসব কথা বলছি বলে। আমি আপনাদের প্রসাদটা নিয়ে আসি। বড় বৌমা, বাইরের লোক তোমাকে কি বলে মাথায় তুললো তা নিয়ে আনন্দ করা তোমার কোনো দরকার নেই। আমি কিন্তু আমার দেয়া সত্ত্ব একটুও ভুলিনি। সব সত্য অক্ষরে অক্ষরে পালন না করলে আমি যা বলেছি তোমায় তাই করতে হবে। মনে আছে তো? স্যার, কি মনে হচ্ছে? স্যার মনে হচ্ছে অ্যাপারেন্টলি হার্ট অ্যাটাক, কিন্তু অপলা মুখার্জির কেসটা রিসেন্টলি হওয়াতে আমার মনে হচ্ছে গাট ফিলিং যে ইউ মিন টু সে এটা পয়জন ডেথ? পোস্টমর্টম রিপোর্টে আশা করছি তাই থাকবে।
আমি সকালবেলা ওই তোমাকে একটা কেসের কথা বলছিলাম না, অপলা মুখার্জির কেস। পোস্টমর্টম রিপোর্ট বলছে যে ওনার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়নি, ওনার পেটে বিষ পাওয়া গেছে। সে কি আবার বিষ? যে সে বিষ নয়, পটাশিয়াম সাইনাইড, মুখে যাওয়ার সঙ্গে সঙ্গে মৃত্যু। সে কি রে, কি এমন খেয়েছিলেন উনি যাতে এই সাংঘাতিক বিষ ওনার পেটে গেছে? সারপ্রাইজিংলি বৌমনি উনি কিছু খাননি। তাহলে তৃষিতা সেনের মৃত্যুর কারণটা কি? আলুগুলো তাড়াতাড়ি কাটো শঙ্করের মা, ভাজতে হবে তো। বৌমনি, ও বৌমনি, এই দেখো এসে গেছি। ডাবলু, আমার লুচি ভাজা হয়নি এখনো, হলে সবার আগে আমি তোকেই দেবো। ও লুচি মারো গুলি। বলছি ফুলিশ, অরূপ কিছু বললো ওই যে ওই কেসটার ব্যাপারে, ওই যে গায়িকার মিস্টিরিয়াস ডেথ? দেখেছো, সকাল সকাল চলে এসছে এইসব জিজ্ঞেস করতে। আর দু সকাল কথা, এখন অনেক বেলা হয়ে গেছে। শোনো না, আমার তো কাল সারা রাত এই কেসটার টেনশনে ঘুমই হলো না। তোর আবার কিসের টেনশন? হ্যাঁ, তোর এই কেসের টেনশন না অন্য কোনো টেনশন? ডাবলু বাদ দাও না, বলো না বলো না বলো না, প্লিজ বলো বলো বলো। এই সকাল সকাল আমার মাথা খারাপ করিস না তো, আমাকে লুচি ভাজতে দে। নিপারা বেরোবে, ওদের তাড়াতাড়ি করে দিতে হবে। ও বলো না বাবা, এরকম করছো কেন তুমি? খিদে পেয়েছে তো, এনে বিস্কুট খা। যা পালা কিন্তু, পালা। ধ্যাৎ, ভাল লাগে না। শঙ্কর মা, তাড়াতাড়ি করো। বড় বৌদি, তোমার কি মনে হয় বলো তো, ওই দুটো খুন কি একই লোকে করেছে না? শঙ্করের মা, তুমিও? হ্যাঁ, না না, তোমরা কাল বলা বলি করছিলে না, আমি তো শুনছিলাম। গো, এ তো ভয়ানক খুনোখুনি কাণ্ড। বলছি, এইসবের মধ্যে গেলে তোমার যদি কিছু বিপদ আপদ হয়। স্যার, স্যার, পোস্টমর্টম রিপোর্ট এসে গেছে স্যার। এখানেও পটাশিয়াম সাইনাইড? হ্যাঁ স্যার, এটাও। আমার কিন্তু অন্য কিছু মনে হচ্ছে স্যার। কি? দুজন সিঙ্গার, দুটো আনইউজুয়াল ডেথ। স্যার, সিরিয়াল কিলিং নয় তো? না, দ্যাটস নট পসিবল। কেন স্যার? সেই স্টোনম্যান, জ্যাক দ্য রিপার? স্যার, স্যার এটাও তো হতে পারে যে এরকমই একটা। না না মানসবাবু, না। পরপর দুটো মার্ডার হলেই কেউ সিরিয়াল কিলিং এর কথা ভাবে না। সিরিয়াল কিলিং না। স্যার, স্যার আমি বলছি স্যার, আপনি প্লিজ একটু ভেবে দেখুন না স্যার, দেখবেন ঠিক একটা লিঙ্ক পেয়ে যাবেন স্যার। কিরকম লিঙ্ক? ভেবে দেখুন স্যার, দুজনই গায়িকা, দুজনেই এক শহরে থাকে, দুজনেরই পটাশিয়াম সায়ানাইডের ডেথ। বলছি স্যার, আগের কিলিং এর গল্পগুলো একবার এখানে কোনো গল্প নেই মানসবাবু, স্যার, পুরোটাই রিয়ালিটি। স্যার, স্যার আসছে। স্যার, রিপোর্ট দেখেছো? স্যার। গুড। অরূপ, আগের কেসগুলো তুমি খুব সাকসেসফুল হ্যান্ডেল করেছো, তাই এই কেসটাও আমি তোমাকে দিতে চাই। ইনফ্যাক্ট 24 ঘন্টার মধ্যে তৃষিতা সেনের মৃত্যুর কারণটা আমাদের জানা দরকার। তাহলে স্যার দুটো কেসকে আমাদেরকে প্যারালালি ইনভেস্টিগেট করতে হবে। ইনফ্যাক্ট অপলা মুখার্জি আর তৃষিতা সেনের কেসে অনেক সিমিলারিটি আছে, কিন্তু ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অরূপ। সেদিনকে তৃষিতা সেনের সঙ্গে মিনিস্টারও কিন্তু স্টেজে ছিলেন, সেজন্য উনি নিজে থেকে এই কেসটার ব্যাপারে খোঁজ খবর নিচ্ছেন। অ্যান্ড হি নিডস রেজাল্ট। ওকে স্যার। একটা কথা মনে রাখবে, তোমার কাছে কিন্তু কাল বিকেল অবধি টাইম আছে। স্যার।
বোতাম বাবু, আগে ঠাকুর খাবে, তারপর আমি তোমাদের সবাইকে দেবো। হ্যাঁ বৌমনি, ওমা, কি তুই চলে এলি? হ্যাঁ এই তোমার সাথে একটা ইম্পর্টেন্ট ডিসকাশন আছে বৌমনি, এই ত্রিশিতা সেনের কেসের ব্যাপারে। আচ্ছা, কেউ হাত দেবে না। আমার দুধি গরমা মাখা হয়ে যাক, তারপর আমি তোমাদের সবাইকে ডাকবো। যাও এখান থেকে, যাও, আমাকে বিরক্ত করো না, যাও। ভালো লাগে। সরি বৌমনি, ত্রিশিতা সেনের মার্ডারের কারণও পটাশিয়াম সাইনাইড। কি? হ্যাঁ, আমরা যেটা ভেবেছিলাম যে দুটো কেস ইন্টার রিলেটেড, সেটা ঠিক। ও, তার মানে দুটো কেসকে নিয়ে একসাথে এগোতে হবে। রাইট বৌমনি, কিন্তু একটা প্রবলেম আছে। যেহেতু ত্রিশিতা সেনের মৃত্যুটা মিনিস্টারের সামনে হয়েছিল, তাই উপর থেকে একটা চাপ আছে। তুই অপালা স্টুডেন্টদের সঙ্গে কথা বলেছিস? না, আজকে বলবো। তুমি যাবে তো? কোথায়? কোথায় আবার? কেসটার ইনভেস্টিগেশন করার জন্য। আমার মনে হয় অপলা মুখার্জি স্টুডেন্টদের সাথে তোমারও কথা বলা উচিত। বলবো? বলবে মানে অফকোর্স বলবে বৌমনি। আর এখন তো বাড়িতে সবাই জানে, তো কোনো প্রবলেম নেই। তুমি তাড়াতাড়ি এসব কাজ ছেড়ে আমার সাথে চলো তো। এইটা মাখা হয়ে গেলেই তোমার হয়ে যাবে। চল, তারপরে গিয়ে আমরা ঘুরে আসি। কাজ এখনো শেষ হয়ে যায়নি বড় বৌমা। ঘরে পাতা লক্ষ্মী ঠাকুর যতক্ষণ না তোলা হচ্ছে, তুমি বাড়ির বড় বউ হয়ে বাড়ি থেকে বেরোতে পারো না। যা বললুম তা যেন মনে থাকে। যা বাবা, উনি সবসময় তোমার উপরে এরকম মনিটরিং করে যাবে? তুমি যা করবে সেটার পেছনে গোয়েন্দাগিরি? এই আবার কিরকম মেনে নেওয়া হলো? অরূপ, বড়দের সম্পর্কে এভাবে কেউ কথা বলে না। তুমি না সত্যি। বৌমনি, তুমি তো দেখলে, আমি বলছি বলো, উনি তো বলাচ্ছেন। তুমি যা বলছো সেটা আড়ি পেতে শুনছে, তারপরে তার মধ্যে বাগড়া দিচ্ছে। ইরিটেটিং বৌমনি। আরে বাবা, মা তো ঠিকই বলেছেন। সত্যিই তো, লক্ষ্মী তোলার আগে আমার বাড়ি থেকে বেরোনোটা ঠিক না। পুজো করা উচিত প্রথা মেনে। মা আমাকে শুধু কথাটা মনে করিয়ে দিলেন, ভালোই তো করলেন। যা বাবা, তাহলে অপলা মুখার্জি স্টুডেন্টদের সাথে কে কথা বলবে? আরে বলবো। তুই এক কাজ কর অরূপ, তুই অপলা মুখার্জি স্টুডেন্টদের বিকেলবেলা ওর বাড়িতে ডাক। আমি পুজোর কাজ সেরে বিকেলবেলা তোর সাথে গিয়ে ওদের সঙ্গে কথা বলবো, ঠিক আছে? ডান। কি গো দিদি ভাই, তুমি তো আর কোনো উচ্চবাচ্যই করছো না। কিসের? ও মা, ভুলেও গেলে? তুমি যে বলেছিলে মায়ের কাছে আমার পার্লারের কথা বলবে, তুমি কিন্তু আমাকে প্রমিস করেছিলে দিদি ভাই। আচ্ছা, তোর মনে হয় আমি ভুলে যাব? তাহলে বলছো না কেন? দুদিন ধরে বাড়িতে কি চলছে তুই দেখছিস না? এই এত লড়াই কি তোর জন্যে না? তাহলে কিছু বলছো না কেন মাকে তুমি? আচ্ছা ছেলে মানুষ তো তুই,
এত তাড়াহুড়ো করিস না। আমি যখন কথা দিয়েছি মাকে বলবো, আমি ঠিক বলবো, আমাকে একটু সময় দে। কেন? আমার আমার কথা বলার সময় নয় কেন এটা? তোমার কাছে তো সবাই দিব্যি রাজি হয়ে গেল, আর আমার কাজের বেলায় বুঝি পাগলামি করিস না নন্দা। নন্দা, দেখতে পাচ্ছিস না মা আমার উপর কিরকম চটে আছেন? এখন আমি যা বলবো মা সব উল্টো করে ধরবেন। কটা দিন যেতে দে, আমি ঠিক বলবো। কটা দিন যেতে দে? আমি বুঝে গেছি, খুব ভালো করে বুঝে গেছি যে তুমি আমার পার্লারের ব্যাপারটা অ্যাভয়েড করছো। কত বড় বড় কথাই না বলেছিলে দিদিভাই, দরকার পড়লে আমার পার্লারের জন্য তুমি তোমার গোয়েন্দাগিরিও ছেড়ে দেবে। যেই নিজের কাজটা গোছানো হয়ে গেল অমনি ও দিদিভাই, দিদিভাই বলো না, আমার পার্লারের কথা তুমি বলবে না? কি গো, এতদিনে তুই আমাকে এই চিনলি? দেখলি তো নন্দু, তোকে বললাম না, ও তোর হয়ে কোনোদিনই তোর শাশুড়িকে কিছু বলবে না। অনেক দায়িত্ব আমার উপরে। ডাক্তারবাবুর বিশ্বাস তারপরে সব সামলাতে পারে। আমি কি ডাক্তারবাবুর এই বিশ্বাস ভাঙতে পারি? মাও আমার উপর খুব রেগে আছেন, জানি একদিন না একদিন মা ঠিক মেনে নেবেন। আসলে মা তো তার বড় বৌমাকে খুব ভালোবাসেন, তাই আমার থেকে আঘাত পেয়ে মা অনেক বেশি কষ্ট পেয়েছেন। নন্দা আমাকে ঠিক বিশ্বাস করতে পারছে না। ওর পার্লার করার স্বপ্নটা আমাকে যে করে ও পূরণ করতেই হবে। আর আমার গোয়েন্দাগিরি, দুজন গায়িকার পর পর রহস্যজনকভাবে মৃত্যু, এটাও আমাকে ভীষণভাবে টানছে। এ কি ডাক্তারবাবু, তুমি? তুমি প্রথমবার গোয়েন্দা হয়ে অফিসিয়ালি বেরোচ্ছ, আর আমি তোমাকে উইশ করবো না পড়ি? এটা কোনো হতে পারে? আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। হ্যাঁ, জয় হোক নব অরুণোদয়, জয় 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 হোক, জয় হোক। অল দ্য ভেরি 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 বেস্ট পড়ি। থ্যাংক ইউ। ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়লেই তো পারে। আচ্ছা, এত দেরি করছি কেন বলো তো বড় নাথ বউ? অবশ্য সংসার সামনে বেরোনো এটা কি চারটিখানি কথা? দুর্গা দুর্গা সাবধানে, কেমন? বাবা থাক থাক থাক। আচ্ছা, শুভ কাজে যাচ্ছ, একটু তাড়াতাড়ি বেরোবে তো। আজকে বৌদি আমাদের বাড়ির সবাইকে জানিয়ে প্রথমবার গোয়েন্দাগিরি করতে যাচ্ছে। বেস্ট অফ লাক বৌদি, অল দ্য বেস্ট। আরে বৌদিকে কিরম অন্যরকম একটা লাগছে না? হ্যাঁ, সারা শরীর থেকে না কিরম যেন একটা জ্যোতি বেরোচ্ছে, একটা স্পার্ক। আরে বড় রাত বউ গোয়েন্দাগিরি করতে যাচ্ছে, পার্কে নয়। তুমি চুপ করো। বৌমনি, তোমার কেস সলভের খবর আমরা নিউজ পেপারে পড়তে চাই। একদম বৌমনি। বৌমনি, স্টুডেন্টরা চলে যাবে, অনেক দূর থেকে আসি, দেরি হয়ে যাচ্ছে। আরে বাবা, যাচ্ছি, দাঁড়া। মা আসছি, বাবা আসছি। আরে এসো এসো এসো, অত জনে জনে বলে বেরোবার কোনো দরকার নেই, দেরি হয়ে যাচ্ছে। যাও এসো এসো। অল দ্য বেস্ট দিদি ভাই। আসছি রে। হ্যাঁ রে অরূপ, অপলা মুখার্জির যে ছাত্রছাত্রীরা সেদিন ওখানে ছিল তারা সবাই আজ আছে তো? আছে, সাথে ওনার যে কাজের মহিলা 24 ঘন্টা থাকে সেও আছে। কাজের মহিলা? হ্যাঁ, ওই কাজের মহিলার সামনেই অপলা মুখার্জি মারা যান। আচ্ছা আচ্ছা, ওই বাড়িতে যে ঘরে উনি মারা গেছেন সেই ঘরের জিনিসপত্র সব যেরকম ছিল সেরকম ভাবেই রাখা আছে তো? এই, তুই হাসছিস কেন রে? আরে তখনও মিটমিট করে হাসছিলি, ব্যাপারটা কি বলতো? আরে আসবো কেন, তোমার মধ্যে একটা অদ্ভুত চেঞ্জ এসছে তাই আসছি। মানে মানে দেখো,
তোমার মধ্যে একটা কনফিডেন্ট অ্যাপ্রোচ এসছে, তুমি সবকিছু সরাসরি প্রশ্ন করছো, এটাই তো আমি চেয়েছিলাম না? সেটা একটু হয়েছে। দেখ, এর আগে যখনই বাড়ি থেকে বেরিয়েছি তখনই মিথ্যে কথা বলে বেরিয়েছি। সব সময় একটা অপরাধ বোধ কাজ করেছে, মনে হচ্ছে এই বুঝি ধরা পড়ে যাবো, এই বুঝি ধরা পড়ে যাবো। এখন অন্তত সেটা তো নেই, বল? এটা হতে পারে যে মায়ের শর্ত আমি পূরণ করতে পারলাম না, কিন্তু আমার নিজের অপরাধ বোধের যে চাপটা সেটা তো একটু কম থাকবে, বল?